চীনে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 ইনটেকে শেষ সময় অ্যাপ্লিকেশন করে এখন একটা ভালো স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা। তো আমরা যদি বলি সেপ্টেম্বর ইনটেকে ভালো স্কলারশিপ বলতে আমরা আসলে এই কমন প্রশ্ন সবসময় পাই বা সবার থেকেই পাই যে আমি এখনও স্কলারশিপ পাবো কিনা, আমি এখনও ভালো ভার্সিটি পাবো কিনা, ভালো সাবজেক্ট পাবো কিনা। বাট সবার আগে জানতে হবে যে আসলে কী কী স্কলারশিপ আছে। প্রথমে স্কলারশিপ আছে যে টিউশন ও হোস্টেল দুইটাই ফ্রি। আরেকটা স্কলারশিপ আছে যেখানে টিউশন ফিস ফ্রি, হোস্টেল আপনাকে পেমেন্ট করতে হয় বছরে 30,000 টাকা থেকে 50,000 টাকা। আরেকটা স্কলারশিপ আছে পার্শিয়াল স্কলারশিপ, যেখানে আপনি 50 থেকে 70% স্কলারশিপ পাবেন। আফটার স্কলারশিপ আপনাকে পেমেন্ট করতে হয় বছরে 1 লক্ষ টাকা থেকে 1,20,000, 30,000, 40 বা বিভিন্নভাবে ভ্যারি করে। এখন এই সময় আসলে খুব বেশি লাস্ট মোমেন্ট এখন এই সময়টা। এই সময়েও কিন্তু আপনি চাইলে একটা ভালো স্কলারশিপ সহ অ্যাডমিশন নিতে পারেন। এখন আমি বললাম ভালো স্কলারশিপ, আমি কিন্তু এটা মিন করছি ভালো। এবং ভালো বলতে আসলে আপনি এবং আমার পার্থক্য আছে। আপনার কাছে ভালো হয়তো বা মানেই ফুল ফ্রি, বিকজ চায়নাতে এত বেশি মিথ চলে চায়না স্কলারশিপটা নিয়ে। আমরা মনে করি স্কলারশিপ মানে 4 বছর, স্কলারশিপ পাওয়া মানে 4 বছর, সব কিছু মানে ফ্রি। বাট এটা আপনাকে জানতে হবে, কখনোই কোনো পেপারসে লেখা থাকবে না স্কলারশিপ ইজ ফর 4 ইয়ার, নেভার এভার। অলওয়েজ পেপারসে লেখা থাকবে এটা 1 বছরের স্কলারশিপ। দ্যাট মিনস আপনি চায়নাতে যাচ্ছেন প্রথম বছরের একটা স্কলারশিপ নিয়ে, আপনি নিজেও জানেন না যে স্কলারশিপের কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনটা কি এটা আসলে খুব টাফ বেরো করা, যে দেশে বসে বা খুব টাফ বেরো করা যদি আপনি একটু ইনফরমেটিভ না হন। আপনি যদি কাউকে ভরসা করেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে, তাহলে বিপদ আপনার। তো আপনাকে বুঝতে হবে যে স্কলারশিপটা আপনি পাবেন বা যেটাই আপনি আসলে চাচ্ছেন ওটার কন্ডিশনটা কি। এবং অনেক ভালো ভালো কন্ডিশন আছে যেটাতে ফুল স্কলারশিপ প্রোভাইড করে ভার্সিটিগুলো, বাট এমন কিছু কন্ডিশন আছে যেখানে আমি বলছি আপনি সেকেন্ড ইয়ার থেকে রাখতে পারবেন না। বিকজ আমরা কাজ করি, আমরা রিভিউ নিই, আমরা ফিডব্যাক নিই, আমরা জানি, আমি পলিসি বুঝি, আমাদের কথা হয় বিধায়। দ্যাট মিনস এখানে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, থামতে হবে, আপনাকে অপশন রাখতে হবে। নট অনলি ফুল ফ্রি, আপনাকে ফুল ফ্রিটা রাখতে হবে, যেমন কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন, সাথে আপনাকে রাখতে হবে পার্শিয়াল স্কলারশিপ, সাথে আপনাকে রাখতে হবে টিউশন ফিস ফ্রি স্কলারশিপ। আপনি যত বেশি অপশন রাখতে পারবেন, দিন শেষে দেখা গেছে আপনি তত বেশি সুযোগ পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার বা কম্পেয়ার করার। আপনি একটাতে অ্যাপ্লাই করে একটা থেকে যদি পেপারস পান, ইউ ক্যান নট ডিসাইড ওটা বেটার, বিকজ আপনাকে যাইতেই হচ্ছে লাস্ট মোমেন্টে। আপনি 6টা 7টা থেকে অ্যাপ্লিকেশন করবেন, 3টা যদি আপনি মিনিমাম যদি পেপারস পান, ইউ ক্যান ডিসাইড। আপনি কিন্তু কম্পেয়ার করতে পারছেন কোনটা বেটার, কোনটার কি বেটার, কোনটা এটা ভালো, কোনটা মন্দ। দ্যাট মিনস দিন শেষে কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারছেন। যদি মনে হয় ওই স্কলারশিপ ফুল ফ্রি পেয়েছি বাট পলিসি একটু হার্ড, আমাকে মেনটেন করতে হবে, একটু মানে একটু কষ্ট হবে, বা আমাকে 70% মার্ক 80% মার্ক মেনটেন করতে হবে, আপনি কিন্তু প্রিভিয়াস লেভেলে আপনি কিন্তু প্রিপারেশান নিতে পারছেন মেন্টালি। বাট যাওয়ার পর যখন জানবেন যে এইটাতে এই কন্ডিশন, এইটাতে এই মেনটেন করতে হবে, আমি জানতাম না, তখন আপনি আসলে বিপদে পড়বেন। বিকজ আপনি ওই প্রিপারেশান নিতে পারতেছেন না, এবং আপনি মেন্টালি ভেঙে পড়ছেন। মেন্টালি ভেঙে পড়ার কারণেই আলটিমেটলি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এবং সাথে কী হচ্ছে আপনার রেজাল্ট খারাপ হয়ে ওই অ্যাজ ইউজুয়াল দিন শেষে আপনার স্কলারশিপ ক্যান্সেল হচ্ছে। স্কলারশিপ ক্যান্সেল হলে টাকা দিয়ে পড়তে পারলে, টাকা দিতে পারলে পড়বেন, নাহলে অনেক শিক্ষার্থী আছে যারা দেশে ব্যাক করছে। তো এই কারণটা যেন না হয় আপনার সাথে, এই জন্য বারবার বলবো একটু দেখে নেবেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছেন সেটা আসলে কেমন কন্ডিশন, সেই স্কলারশিপটা আসলে কতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন, বা আপনি আদৌ ওটার জন্য রাখতে পারবেন কি না। যদি মনে হয় আপনি রাখতে পারবেন না, তাহলে উচিত না। যদি মনে হয় না আমি ফুল ফিস ছাড়া চাইনাতে পড়তে পারবো না, আমার ফান্ডিং নাই, টাকার সমস্যা, আমার খাবার খরচ আমি বাসা থেকে দিতে পারবে না, তাহলে আমি বলবো, রিকোয়েস্ট করবো সে দেশের বাইরে চিন্তা না করা। বিকজ দেশের বাইরে আপনি কাউকে হেল্পিং হ্যান্ড পাবেন না। দেশের বাইরে আপনি এমন কাউকে পাবেন না যে আপনাকে উদ্ধার করবে, আপনার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে ব্যস্ত, সবার ধান্দা নিয়ে ব্যস্ত, সবার এডুকেশন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। দ্যাট মিনস প্রতারিত হওয়ার যাওয়ার সুযোগ নাই, ঠিক তেমন বিপদে পড়ার সুযোগ নেই। আগে থেকে প্রিপারেশান নিয়ে এখনও যদি অ্যাপ্লাই করেন, এখনও কিন্তু অনেক ভালো ভালো ভার্সিটিতে ভালো স্কলারশিপে আপনি কিন্তু সিট পেতে পারেন। সেটা কিন্তু টপ র্যাঙ্ক ভার্সিটিতেও কিন্তু এখনও কিন্তু সিট অ্যাভেলেবেল আছে, যেগুলোতে এখনও অ্যাপ্লিকেশন করা সম্ভব। এবং আমি বলবো, অনেক ভাবছেন হয়তো বা লেট করে অ্যাপ্লিকেশন করার কারণে হয়তো বা কোনো কিছু ডিলে হবে না। আপনার অ্যাডমিশন যেমন কুইকলি আসছে, এখন ভার্চুয়ালি এখন কুইকলি রেসপন্স করছে, সেম টাইম আপনি ভিসাটা খুব কুইকলি, মানে আপনি কিন্তু ওই একসাথে ফ্লাই করবেন যারা প্রিভিয়াস টাইম অ্যাপ্লিকেশন করে যারা ফ্লাই করছে। দ্যাট মিনস এখনও ডিলে হয়নি, এখনও সময় আছে। যদি একটু ইনফরমেটিভ হন, যদি একটু ইনফরমেশন নিয়ে আগাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য চায়না সেটা সুন্দর, প্লাস আপনার জন্য কোনো প্রতারিত বা প্রতারণার সুযোগ নাই। যদি বিপদে পড়ে যান, তাহলে এটা ব্যর্থতা আপনার। বর্তমান যুগে যদি আপনি ঠকে যান, এই ব্যর্থতা আপনার, বিকজ আপনি কাউকে অন্তত ভরসা করেছেন। বলবো অন্তত ভরসা করবেন না, জাস্টিফাই করবেন, যাচাই করবেন। অফার লেটার পাওয়ার পরে
কারোর কথা না শুনে অ্যাটলিস্ট ভার্সিটিকে ইমেইল করবেন। ইমেইল করলে ভার্সিটি অ্যাটলিস্ট জানিয়ে দিবে যে ওই ভার্সিটির ওই পলিসি কোনটা কী হবে কি বা আপনি যেটা জানতে চান। তো যদি এভাবে আগান তাহলে চাইনা আপনার জন্য খুবই ভালো হবে। এবং যদি আপনার চায়না অফিসের যদি আপনার কোনো আগ্রহ থাকে, প্রশ্ন থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, কথা বলতে পারেন। আমরা ওয়ার্ডিওল কনসালটেন্সি 6 বছরের সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নিটা অগ্রগতির সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।